الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم وسلام يا مهما محتاج تو حاجت را المدد يا غوث اعظم سيدا. صلاة يا رسول الله عليكم وسلام يا ایک نظر از تو بدر دو جہاں ہمارا باس نظر جانب ماں حضرت غوث الثقلین صلاة یا رسول اللہ
عليكم وسلام يا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا. إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا. فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا. ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا
نعيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه خواب غفلت میں سوئے ہوئے مومنوں عیش عشرت منانے سے کیا فائدہ خواب غفلت میں سوئے ہوئے مومنوں عیش عشرت बढ़ाने से क्या फायदा আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রমজানুল মুবারক 17 পেরিয়ে আমরা 18তে চলে এসেছি। হয়তোবা কাজকর্ম চলাফেরার ফাঁকেই কখন যে রমজান মাস শেষ হয়ে যাবে আমরা নিজেও টের পাবো না, কিন্তু যারা কবরস্থ আছেন তাদের কিন্তু এর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নাই। যারা দুনিয়াতে থাকতে শুধু আমাদের কথাই ভাবতো, আমাদের কথাই চিন্তা করত, আমাদেরকে নিয়ে সারাক্ষণ তাদের মাথা ঘুরপাক খাইতো, যেমন আমরা এখন ঘুরতেছি। রমজান কোথা দিয়ে যাচ্ছে অনেকেরই খবর নেই। কেউ হয়তো রমজান মুখে নিয়ে অতিবাহিত করছেন, তারা অতি সৌভাগ্যবান। কেউ হয়তোবা রমজান কোন দিকে যাচ্ছে, রোজা তো রাখা দূরের কথা, মাস যে রোজার মাস তারও খবর নাই। আবার কেউ আবার এরকম আছে, ওই গাধার মতো, গাধা পিঠে তুলার বস্তা নিল নাকি চিনির বস্তা নিল সেটার তার কোনো খবর নাই। সে চিনির বস্তা নিয়ে পানিতে ঝাঁপ দিছে, বস্তা হালকা হয়ে গেছে। ভাবছে তুলার বস্তা নিয়ে ঝাঁপ দিলেও হালকা হয়ে যাবে, তখন সে তুলার বস্তা নিয়েও ঝাঁপ দিছে পানিতে, হালকা হয়েছে? কি বলে? হ্যাঁ, হালকা হয়েছে। তো আমাদের মধ্যে কিছু মুসলমান এরকম আছে যারা রমজান মাসেও নিজের চূড়ান্ত ধ্বংস ডেকে আনতেছে, নিজের চূড়ান্ত পরিস্থিতি ডেকে আনতেছে, আল্লাহর গজব নিজের জন্য নির্ধারিত করে ফেলছে। আবার কেউ কেউ আছে একদম পরিচ্ছন্ন কাচের ন্যায়, হীরার টুকরার ন্যায় এতটাই চাকচিক্যপূর্ণ হয়েছেন যে মহান আল্লাহ তাআলা তাদের মৃত্যু আসান করে দেবেন, তাদের উপর আল্লাহর আসমানি জমিনে গজব হারাম করে দেবেন। এমনকি মৃত্যুর পরে ময়দানে মাহশারে মহান আল্লাহ তাআলা তাদেরকে রমজানের পুরস্কার নিজ হাতে দান করবেন। আল্লাহ যেন সেভাবে আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই জুমাকে আল্লাহ যেন আমাদেরকে বরকতপূর্ণ করেন, আমরা যেন যথাযথভাবে জুমার সালাত আদায় করতে পারি সে তৌফিক দান করেন। দেখুন, আগামী গত জুমাতে আলোচনা করেছিলাম যে যারা জিহাদ করে তাদের মর্যাদা যারা ঘরে বসে থাকে তাদের থেকে অনেক বেশি, অনেক বেশি। যেমন আপনি ঘরে বসে থাকেন, আরেকজন মানুষ দ্বীনের জন্য অর্থ দিয়ে, প্রয়োজন হলে মাল দিয়ে, প্রয়োজন হলে জান দিয়ে দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে কাজ করে যাচ্ছেন, আর আপনি ঘরে বসে ঘুমাচ্ছেন। দুইটা মানুষ কি এক হইতে পারে? এক হইতে পারে? পারে না। সুতরাং দ্বীনের পথে কাজ চলমান রাখাটাই হল সর্বোত্তম জান্নাতে প্রবেশের সুযোগ। মনে রাখবেন, যে ব্যক্তি দ্বীনের পথে সফর করে সে নামাজ অর্ধেক পড়ে, মুসাফির। আর যিনি ঘরে বসে আছেন সে কিন্তু ফরজও পড়তেছে, সুন্নত পড়তেছে, নফল পড়তেছে, ডাবল ডাবল করতেছে, তারপরেও তার মর্যাদা ওই দ্বীনের পথের মুজাহিদের সমান হবে না।
এখন তো যুদ্ধ নাই, যুদ্ধ আছে, আমরা একটু ডাকে যুদ্ধ করতে। আমরা একটু কষ্ট করে যদি মাদ্রাসা করি, মাহফিল করি, আমরা যদি নিজ অর্থায়নে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত রাখি, সমস্ত পৃথিবীর তাগুতি শক্তি একসাথে চেষ্টা করলেও ইসলামকে দাফন করতে পারবে না। পারে নাই, পারবেও না। এটা আমাদের দায়িত্ব, এটা ইমাম মাহাদির দায়িত্ব, এটা ঈসা রুহুল্লাহর দায়িত্ব। এই যে হা করে তাকায় থাকা যে কবে ইমাম মাহাদি আসবেন আর আমি বৈশা বৈশা রুটি তামুক খায় ফুলি ওনার নেতৃত্বে করব না। এখনকার জেহাদ অতি সহজ, যুদ্ধ নাই, স্নায়ু যুদ্ধ চলতেছে, মাথার যুদ্ধ চলতেছে। এই জন্য আমাদেরকে মাথা তৈরি করতে হবে, হেড রেডি করতে হবে। এখন কিন্তু অস্ত্রের যুদ্ধ না, এখন হইল গ্রামীণ সর্দারদের মতো বিনা অস্ত্রের যুদ্ধ, ঠিক না বেঠিক? এই যে ভিলেজ পলিটিশিয়ান, গ্রামীণ যে সর্দাররা বিচার সমাধান করে, এদের কাছে পুলিশ থাকে? কোন পুলিশ থাকে এদের কাছে? লাঠিসুটা থাকে? দাখন্তি থাকে? তো ওরা মানুষ সামলাই কিভাবে? আপনি কি বিশ্বাস করেন যে যদি গ্রামের যারা সাহেব সর্দার আছে ওরা যদি সঠিকভাবে বিচার করে সমাজে কোনো দুর্নীতি থাকবে? থাকবে না। বাংলাদেশ আরেকটা হয়ে যাবে কালকেই। তো ওরা কি কৌশলী দেখবেন সমাজের মানুষগুলোকে নিয়ন্ত্রণ করে বিনা বাধায়, তাদের হাতে দড়ি নাই, হ্যান্ডকাপ নাই, লাঠি নেই, বুদ্ধিমত্তা দিয়ে কোন গাঁথনি ছাড়া এক ইটের উপরে এক ইটকে স্টাইল করে সাজিয়ে তারা একটা বিশাল ইমারত তৈরি করে রাখছে। এটা হচ্ছে গ্রামীণ আদালত, যেটা বাংলাদেশে আছে, এটা ভারতবর্ষের একটা রৌনক। এটা একটা দামি বিষয়। গ্রামীণ আদালত অত্যন্ত দামি বিষয়। গ্রামীণ আদালত মানুষের সেফটির জন্য অত্যন্ত নিরাপদ। কিন্তু আফসোস হলেও সত্য, ইট পাথরের ঘরে আদালতে বসা যিনি বিচারক, ওখানে উকিলে যেরকম মাল খায়, এখন দেখা যায় এই গ্রামের চমৎকার বুদ্ধিমত্তার অধিকারী সর্দাররাও ঘুষ খায়। কথা ঠিক না? এতে করে এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রসুল কি বলেছেন? যেই ব্যক্তি, এবং আল্লাহ বলেছেন, নিঃস্বার্থে নিঃসংকোচে সত্যের পক্ষে কাজ করবে, আদালত পরিচালনা করবে, আল্লাহ হাশরের দিন নবীদের পাশে তার জন্য একটা দামি মতির সিংহাসন বানিয়ে রাখবেন। নবীদের পাশে, আউলিয়াদের পাশে, শুধু এই কারণে যে ওই লোকটা একজন ন্যায়পরায়ণ ইমানদার বিচারক। ওই ইবাদতটা একসময় মুরব্বীরা মনে করতো ইবাদত, এখন তারা বুঝে এটা একটা ব্যবসা। যে কারণে তারাও সুখে নেই, আমরাও সুখে নেই। গ্রামীণ আদালতগুলোকে যদি ফরওয়ার্ড করা যায়, সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করা যায়, বাংলাদেশে এখনো সেই সুযোগ আছে যে আদালতে পর্যন্ত মামলার সংখ্যা অনেক কমে যাবে। কথা ঠিক না ঠিক? কারণ এখানকার মানুষগুলো আন্তরিক, ওরা চায় সমস্যার সমাধান হোক, বাট কোর্টের উকিল কিন্তু চায় না সমস্যার সমাধান হোক, কারণ এটা তার ব্যবসা। খুলে আম সে অন্যায়কারী জেনেও তার পক্ষে একটা ব্যবসা সে করছে। কথা ঠিক না? সে জানে যে সে মার্ডারার, সে খুনি, জানে। যিনি ক্লায়েন্ট, সে বলছে যে আমি এমনি এমনি মার্ডার করছি, এখন বাঁচাবেন কেমনে? না বললে তো আর উকিল বুঝবে না। উকিলই বলে কেমনে মারসুস কর, কারণ তোরে তো ওইটার থেকে একটা সুযোগ বার করতে হবে। এবং স্বীকার করার পরেও দেখা যায় উকিল সাহেব জেনে শুনে একজন অপরাধীর পক্ষে কথা বলে দেখা যায় একসময় অপরাধীর জয় হয়ে যায়। এই ধারাটাকে আসলেই সমাজের জন্য ভালো না খারাপ? হ্যাঁ, একজন অপরাধী উকিল সাহেব থাকলে, পেছনে পয়সা থাকলে তার ফাঁসি হয় না, তার শাস্তি হয় না। এতে করে গরিব মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার পরেও তারা আদালতে যাইতে ভয় পায়, চায় না যে কোথায় যাও। সেখানে তো টাকার জয়, সেখানে বুদ্ধিমত্তার জয়, সেখানে সত্য আর মিথ্যার কোনো সুবিধা নাই। ওখানকার আদালত অন্ধ। দেখবেন আদালতের মূর্তির মধ্যে চোখ বন্ধ থাকে, থাকে না? কারণ ওইটা অন্ধ আদালত, ওখানে উকিল যা বলবে তাই হবে। আর গ্রামীণ আদালত কিন্তু অন্ধ না, গ্রামীণ আদালত কিন্তু সব বুঝে। বুঝে কিনা? এই জন্য দেখবেন গ্রাম যখন একটা সালিশ করে, তখন এখানে চমৎকার একটা সুন্দর বাস্তবসম্মত সমাধান আসে, যাতে করে
ওই দুইটা বিবাদমান বংশের মধ্যে চিরকালের শান্তি প্রতিষ্ঠিত হয়, ঠিক না বেঠি? আর কোর্টের রায়ের পরে আবার মারামারি হয়। ওই যে রায় পাইছে না, তা ময়রা যখন রায় পাইলাম না, আরেকটা মার্ডার এরারে করে, বাস এর একটারে করে চলমান আছে না নাই? বাংলাদেশে এরকম জায়গা আছে না নাই? আপনারা না জানবেন, আমি জানি। এই বছরে একটা মার্ডার ওরা করতেছে, পরের বছর ওরা করতেছে, কারণ ওরা জানে আদালতে গিয়ে বিচার পাওয়া যায় না টাকার জন্য, তো ওরাও জেল খাটুক, আমরাও খাটি, মারতে থাক। সুতরাং বর্তমানকার আদালতের যে সমস্ত উকালতির ব্যবস্থা, এগুলো ব্যবসা বই আর কিছুই নয়। ইসলাম কি বলেছে? নো কোর্ট। কোর্টের মধ্যে কোনো উকিল থাকবে না, সেখানে যাচাই বাছাই করে যার দোষ সাব্যস্ত হবে তিনি দোষী হবেন, সেটা আদালতের নিজ দায়িত্বে করতে হবে। দালাল কেটা মাঝখানে, তা উনি তথ্য দিয়ে কথা বলবেন। এই সমস্ত সমস্যার কারণেই মূলত আমাদের এই দুর্গতি। এতে সবচেয়ে ভালো হয় গ্রামীণভাবে শেষ করলে যদি সৎ বিচারক পাওয়া যায়। অবশ্যই আপনি বিচার পাবেন, সাথে সাথে গ্রামীণ ব্যবস্থাপনায় সারা গ্রাম একসাথে থাকে কি না? তো থাকতে গেলে দেখা যায় তারা গ্রাম মিলে যখন একটা রায় দেয়, একটা সামান্য মানুষ আর ওইটার বিরুদ্ধে যাওয়ার সাহস করে না, কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই রায়টা যদি আপনার দ্বীনের বিপরীত হয়, মনে করেন দেশ অঞ্চল বসে একটা রায় দিল, ওটা আপনার ধর্মের বিপরীতে চলে গেছে, ওটা আপনার ইমানের বিপরীতে চলে গেছে, তখন আপনি কি করবেন? কারণ মানুষ তো বাড়িঘর বিক্রি করাকে ভয় পাইছে, মানুষ সেটেলমেন্টকে খুব ভয় পায় যে আমি কোথায় গিয়ে সেটেল হবো, কোথায় গিয়ে আমি বাস করব। আরেক জায়গায় গেলে আমরা বাংলাদেশের মানুষের স্বভাব তো খুব ভালো, বাদাম্মা সাদাম্মা কইব, নানান ধরনের কথা, রিফিউজি বলবো, তো কই যাব? মুসলমানের কিন্তু রিফিউজি নেই। মুসলমান যেখানে যে সেখানে তার বাসস্থান। যে কারণে পৃথিবীব্যাপী দেখবেন আমাদের দেশে কত মানুষ মদিনা থেকে আসছে, বাড়ি বানাই ফেলছে, ঠিক না ভাই? ঠিক। ভারতে আসছে, বাড়ি বানাই ফেলছে, কারণ দ্বীনের জন্য যেখানে নিরাপদ সেখানে আমার বাড়িঘর থাকবে। তো মুসলমানের মধ্যে রিফিউজি বাদাম্মা সাদাম্মা এই ধরনের কোনো কথা থাকতে পারে না, মুসলমান এই ধারণা করতে পারে না। কিন্তু এখন তো আমাদের মধ্যে একটা ধারণা চলে আসছে, এখন আমি ওখানে বাড়ি ঘর বানাই 100 বছর 200 বছর ধরে থাকতেছি, বাপদাদার জমি সম্পত্তি আছে, আমি কিভাবে যাই? টেনশনে পড়ে গেলেন, অন্যায় বিচারটাই মেনে নিলেন। মানে না? দেখো কথা বলে না, মানে কি না? আপনার ধর্মের বিরুদ্ধে চলে গেছে, তারপর আপনি মেনে নিলেন, ঠিক আছে? কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার ঈমান এবং ইসলামের উপর যদি আঘাত আসে, সেটা তুমি পালন করতে না পারো, তবে তুমি হিজরত করো। কি করো? দেশ ত্যাগ করো। কি ত্যাগ করো? দেশ ত্যাগ করো, গ্রাম ছাড়ো, এলাকা ছাড়ো, প্রয়োজন দেশ ত্যাগ করো। তবু তুমি ঈমান আর ইসলামের সাথে আপোষ করতে পারো না। কোন আদালত তোমার ইসলাম, তোমার ধর্মকে সীমিত করতে চাইবে, সেটা তুমি মানতে পারো না। ওই সময় যখন তোমার সামনে চলে আসবে, প্রয়োজনে তুমি সব ত্যাগ করে হলেও শুধু ঈমানটা নিয়ে আল্লাহর পথে অন্য দেশের দিকে বেরিয়ে যাও। প্রয়োজনে জিহাদ করো। যেমন মুসলমানরা মক্কা থেকে হিজরত করছেন, দেশ ত্যাগ করছেন, মদিনা থেকে বার হয়েছে, কি বলেন, মদিনা থেকে বের হয়েছে, ওখানে সামর্থ্য হয়েছে, মোকাবেলা করছে। মুসলমানকে বলা হয়েছে হয়তো জেহাদ করো, নয়তো তুমি সেখান থেকে ঈমান ইসলাম নিয়ে বেরিয়ে পড়ো। তো এই জন্যে বলা হয়েছে যারা জেহাদ করে তাদের মর্যাদা অনেক বেশি। মর্যাদা কি? অনেক বেশি। এবার যারা হিজরত করে, যারা হিজরত করে তাদের মর্যাদা অনেক বেশি। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরা নিসার 14 নম্বর রূপতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। ওই সমস্ত লোক যেমন বদরের যুদ্ধে অথবা
মুশরিক এবং মুসলমানের যুদ্ধ। মক্কার মুশরিক আর মুসলমানদের যুদ্ধ। ওই অবস্থায় দেখা গেল যুদ্ধের মধ্যে কিছু মুমিনও মুশরিকের পক্ষে আসছে, দেশের টানে, দলের টানে। এরকম আসে না? বলে না, আছে কি নাই? আছে কি না? দেখা যায় পিসাব সুন্নি, এখন গোষ্ঠী হয়েছে ওয়াবি, উনি পিসাবের মুরিদ হয়ে যায় ওয়াবির দলও থাকে। এরকম আছে না নাই? আছে কিনা? অথবা নিজে ওয়াবি, পিসাব ওয়াবি, তার দলই তা আছে, কিন্তু গোষ্ঠী সুন্নি বা গ্রাম সুন্নি, তাই নাই বলছে সুন্নির পক্ষে। এরকম আছে না নাই? হ্যাঁ, এটা আমরা উপমা দিয়ে বুঝাইছি আর কি। আর ওইটা হলো মুশরিক আর মুমিন, এটা তো আমরা ঘরোয়া ব্যাপার। মুশরিক আর মুমিন যেটা একবারেই সেপারেট। এখানে যুদ্ধ বৈধ, আর আমরা দুই দলে তো যুদ্ধ হারাম। এখানে চলবে কিতাবি আলোচনা, ঠিক না? ঠিক। ওয়াহাবি, সুন্নি, খারেজি, শিয়া এগুলা চলবে আমাদের মধ্যে কোরআন এবং রসুলের সুন্নার দ্বারা আলোচনা। এটা হবে মাইর। কোরআন কে বুদ্ধ কতটুকু বুঝো, কার দলিল কি আছে, এগুলো নিয়ে এখানে মারামারির কোনো সুযোগ নাই। কিন্তু এটা বুঝাইলাম আর কি, যা বর্তমান সমাজে হয়। এখন একদিকে মুশরিক, একদিকে মুমিন, যুদ্ধ হয়েছে। যারা মুমিন তাদের কাছে ফেরেশতা যায় জিজ্ঞেস করে, তাই তোরা যে মূর্তি আইলি, তো তোরা তো ইমানের কালেমা পড়ছস, তো তোরা তো দেখতেছি ঠিকানা জাহান্নামের দিকে। তো ইমান আনছস তো বেহেশতি হইয়া না মরবি, তো তোরা জাহান্নামী হইয়া মরতেছস কেন? তোদেরকে তো জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? মৃত্যুর সময় ফেরেশতা তাকে বলবে এই কথা। সে কি বলবে জানেন? যালিমি আনফুসিহিম, যালিমি, তারা নিজেদের উপর অত্যাচার করত, জুলুম করত। অর্থাৎ ওই মানুষগুলা দৌলতের লোভেই হোক, যে কোনো কারণেই হোক, নিজের স্বার্থের জন্য ইমানকে পেছনে রেখেছে। যারা ইমানকে পেছনে রেখে স্বার্থকে আগে বাড়ায় তারা মূলত জাহান্নামী হবে। এটা নফসের উপর জুলুম, এটা একটা বড় গুনাহ। ইমান ইসলামের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করার মানুষ বাংলাদেশে আছে না নাই? মুসলমানদের মধ্যে আছে না নাই? অভাব আছে? ইমান ইসলামকে পিছনে বরং এটাকে কলুষিত করে, এটাকে প্যাকেটজাত করে, প্যাকেট করে, ওইটাকে নোংরা করে বরং স্বার্থ হাসিল করলে ওইটাও তারা করতে পিছপা হয় না। কথা ঠিক না ঠিক? যেমন একটা ব্যাগ দিয়ে মাছ আনলেন বা শুটকি আনলেন, এই ব্যাগটা কি ঘরের যত্রতত্র রাখা যায়? আবার ব্যবহার করার সুযোগ আছে? ধোয়ার আগে এটা ময়লা হয়ে যায় না? এটা ফেলাই দেয়। তো কিছু কিছু মানুষ আছে ওই ব্যাগের মতো বানিয়ে ফেলছে ইসলামকে, যারা ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য। দুর্গন্ধযুক্ত সুস্বাদু মাছ নিজে খাওয়ার জন্য আনে আর ব্যাগটাকে নোংরা করে। এদেরকে বলা হয় উলামায়ে সু। উলামায়ে, পীরদের মধ্যে এরকম আছে না নাই? বাটপারি সর্বস্ব, ভণ্ডামি সর্বস্ব, মাথায় কিন্তু পাগড়িটা অনেক বড়, কিন্তু তার যা করছে সব মানুষকে দেখানোর জন্য, সাদা সিধে মানুষগুলোকে ভুলানোর জন্য। যারা ল্যাংটা চ্যাংটা বা জোড়া মোটা, এরা তো প্রকাশ্যেই আছে, এদেরকে নিয়ে টেনশন করার কিছু নেই। কথা ঠিক না ঠিক? কিন্তু এদের চাইতে ভয়ঙ্কর হলো ওই সমস্ত আলেম যারা দ্বীনের লিবাস পরে মূলত দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। ওই সমস্ত পীর মাশায়েখ যারা, ওই যে আমি বারবার বলি ওয়াজে, হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে। তার এই হাল, টুপি, পাগড়ি, রুমাল, এই হাল হচ্ছে একটা জাল। জাল লাগায় মানুষ জালের জন্য না, মাছের জন্য। ওরাও ওই হাল ধরছে নিজেকে আত্মশুদ্ধির দিকে নেওয়ার জন্য নয়, বরং দুনিয়ার দৌলত হাসিল করার জন্য। একটা আছে এজ ইট ইজ দৌলত আশা, এটা তো ভালো। একজন আলেম যদি ধনী হয় হালাল পথে, এটা ভালো, এটা ইসলামের জন্য কল্যাণকর। একজন আলেম যদি বড়লোক হয় তাহলে এটা ভালো, কিন্তু সেটা যদি ধর্মকে বিকৃত করে হয়, কথা বুঝলেন? আল্লাহ বলছে, একজন আল্লাহ
তখন সে একটা রসগোল্লা পাইছে, এটা ভালো। আর কেউ এটা কি বালা আওয়াজ? কথা বলে না। এইরকম জিকির তো আছে, আছে না? বাবা এটা কোন জাত জিকির আবার? এই সমস্ত কাজ, যেই সমস্ত আওয়াজ শুনতে কটু, দেখতে মিষ্টি, এগুলা দিয়ে জিকির করা বৈধ নয় সব ক্ষেত্রেই। যা দেখতে মিষ্টি হালাল হলেও সেটা আল্লাহর পথে খরচ করা ঠিক নয়। যেমন গরু তাজা আছে, বেকাতের এটা দেওয়া নিষেধ। তাজাটা ধুয়ে তুমি বেকাতের এটা দিবা কেন? আল্লাহ তো কইছে যেটা সুন্দর, যেটা তোর আকর্ষণে তোর দিলকে টানে, ওইটা কোরবানি দে, তোর দিলের ময়লা সাফ হয়ে যাবে। ওইটাকে যদি হাসি মুখে কোরবানি দিতে পারো, ওইটাকে যদি হাসি মুখে তুমি ত্যাগ করতে পারো, ওই কল্পটাকে ওইটা শুধু একা যাবে না, তোমার ময়লা, তোমার নফসস্থিত যত জাহান্নামী কুকর্ম সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেবে। আর যেটার প্রতি তোমার দিলে টান নাই, হাতে টান, এটা শুধু হাতের ময়লা পরিষ্কার করবে, দিল পর্যন্ত যাবে। এই জন্য আল্লাহর পথে দান করবেন, যেটার দিকে মনের টান বেশি, ওইটা আল্লাহর পথে দান করবেন। যেটা দান করলে আপনার মনে ধাক্কা লাগে, হ্যাঁ মা আমরা দিছি, একেবারে কলিজাটা বের করে দিছি, তাইলে কলিজা পরিষ্কার হবে। আছে আমাদের মধ্যে সেই দান করার মানসিকতা নেই। তো আমরা নিজের নফসের উপর জুলুম করি। আল্লাহ বলতেছেন ওই যুদ্ধের সময় যে মুশরিক মুমেন, তার রুহু কবজ করতেছেন, ফেরেশতারে বলতেছেন সে, আরে আমি তো মুমেন, সে মনে মনে কালেমা পড়তেছে না। কি বলেন? সে তো মুসলমান, সে প্রকাশ্য কালেমা পড়তেছে। ফেরেশতাকে কালেমা পড়লে কি লাভ? তুই তো নফসের উপর জুলুম করছিস, তুই দেশ ত্যাগ করলি না কেন? আমি তো দুর্বল মানুষ। আমি কি মানুষ? কথা কয় না। কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা পৃথিবীতে একেবারে না মানুষ। এরকম আছে না অনেকে সুতা, আমরা দুর্বল মানুষ ভাই, আমরা জানি। قالوا ألم تكن أرض الله واسعة, ফেরেশতারা তখন বলবে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? আল্লাহর জমিনে কি আর কোনো গ্রাম ছিল না, আর কোনো দেশ ছিল না, আর কোনো জায়গা ছিল না? অন্তত জঙ্গল টঙ্গল তো খালি আছে দিনের জন্য। কথা ঠিক না ঠিক? আল্লাহর জমিন তো বহু প্রশস্ত। ফাতুহাজিরু ফিহা, তুমি তাতে হিজরত করতে, দেশান্তরিত হতো। আল্লাহর জমিন তো সূত্র না, এটা বিশাল প্রশস্ত, তুই এক জায়গায় চলে যেতি, সরে গেলি না কেন? فَأُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا, ওরা ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওদের ঠিকানা কি? কথা বলে না। ওদের ঠিকানা কি? জাহান্নাম। আর ওটা অত্যন্ত মন্দ জায়গা। এটা কি জায়গা? মন্দ জায়গা। সুতরাং ঈমান ইসলাম ত্যাগ করা যাবে না কারো ভয়ে, প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে। ঈমান ইসলামের পক্ষে কথা বললে মুখ বন্ধ রাখা যাবে না, প্রয়োজনে জীবন দিয়ে, মাল দিয়ে, যা দিয়ে প্রয়োজন তা দিয়ে জিহাদ করতে হবে সত্যের পক্ষে। কিসের পক্ষে? إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا, তবে যদি সত্যিকার অর্থেই যারা দুর্বল, মূলত ওরা দুর্বল ছিল না, ওরা দৌলতের লোভে থাকছে বা মান সম্মান যাবে এই জন্য থাকছে। যদি প্রকৃত পক্ষেই কেউ দুর্বল হয়, একান্তই আসলেই দুর্বল, যেমন যাদেরকে বাধ্য করা হয়েছে যে তোরা যদি দেশ ছাড়স, এটা এরকম আছে না, তোরা যদি বাগবি তোমার ক্ষেত বেচতে দিব না, বাড়ি বেচতে দিব না, বউ বাচ্চা বিয়ে দিতে দিব না, নানান ধরনের প্রতিবন্ধকতা আছে না নাই সমাজে? আছে কিনা নাই? যদি যাওয়ান লাগে তো সব বেচা যাবে, 10 টাকার মাল 1 টাকায়, এরকম পরিবেশ আছে না? তো যদি ওইরকম কেউ বাধ্য হয়ে যায়, ওইটা হচ্ছে যারা স্বেচ্ছায় নিজের দুর্বল বানায় রাখে, অভিনয়, এরা জাহান্নামী হবে।
ঈমান আনার পরে জাহান্নামে হবে। আর যারা আসলেই দুর্বল, বাধ্য, ওই সমস্ত পুরুষ, নারী অথবা শিশু বাচ্চা, তাদের সামর্থ্য নাই, অন্য পথ উপায় বা অন্য পথে যাওয়ার সামর্থ্য নাই, আর্থিক নাই বা মানসিক নাই বা পারিপার্শ্বিক সুযোগ নাই, এবং তারা কোনো রাস্তাঘাটের সন্ধানও জানে না। মনে করেন একটা যাইতে গেলে তো একটা বল লাগে, লাগে না? কথা কেনা লাগে কিনা? যেমন মনে করেন একজন মানুষ এক জায়গায় গেলে একজন আত্মীয় খুঁজে, অত্যাচারে থাকতে পারে না, বছরে 2টা মার্ডার, আর কত কষ্ট করবো, তখন সে বাধ্য হয়ে খুঁজে একজন আত্মীয় আছে কিনা, খুঁজে না? তখন সে আত্মীয়ের এলাকায় চলে যায়, এখানে আত্মীয়ের একটা সাপোর্ট পাইল, পাশাপাশি নিরাপদে আমার ওইখানে মসজিদ মাদ্রাসা আছে, দিনের কাজ ভালো আছে, ওখানে ওইটা মন মজায় করা গেল। তো ও যাদের এই সুযোগটাও নাই, তারা যাবে কোথায়? নিতান্তই নিরুপায়, এদের জন্য কোনো গুনাহ বা দোষ নাই। এই জন্যে বর্তমান সময়ে তো হিজরত করা একেবারে সহজ, কারণ বর্তমান সময় হচ্ছে নগরায়নের সময়, শহরের সময়, ঠিক না বেঠিক? শহরে উঠলে আর গোষ্ঠীগতি লাগে না, কি বলেন? এখন কিন্তু মানুষ দেখাচ্ছে হিজরত করতেছে গ্রাম থেকে, ভদ্রলোক ছাড়া। কারণ গ্রামে থাকলে মার্ডার কেসে পড়তে হয়, গোষ্ঠীর মানুষ দরবার করে, কাজ্জা করে, ফসাদ করে, আর যেটার মাথা উঁচা এটার দেয় মামলা। কারণ যার কাছে মামলা নিয়ে যাবেন সেই শিখাই দেয়, এটা ফহিদ নির্ভর, তোরা মামলা করে কি দিবি, ওরা একটু লাগা। আরে স্যার ওরা তো জড়িত না, কারে লাগাই, এটা আমরা বুঝতে পারবো। এরকম আছে না নাই? তো যাদের কাছে যাবেন বিচারের জন্য ওনারাই লাগাই দেয়, কারণ ওনাদের খুব মালের দরকার। তো ভাবলো যে একটু পয়সাওয়ালা মানুষকে লাগাইতে পারলে একটু সুবিধা, ভালো না? তখন দেখা যায় ভদ্রলোকগুলা বা একটু সভ্য টাইপের মানুষগুলা যেটা আছে এখন শহরের দিকে মুখ করতেছে, ঠিক না বেঠিক? এখন তো সুযোগ অনেক ভালো। শহরে যখন আপনি চলে আসবেন তখন তো আর আপনার এখানে কোনো অসুবিধার কোনো কারণ নাই, কারণ শহরে কোনো গোষ্ঠী আছে, দলবান্ধাবান্দি আছে, কিলাকিলি ফালাফালি আছে, আছে নাই? সরকার যদি একটু সচেতন হয়, সন্ত্রাসীগুলোকে একটু যদি দমন করেন, বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা ছত্র ছায়া সন্ত্রাসী করে এদেরকে দমন করেন, তাহলে শহর তো এখন মোটামুটি নিরাপদ, সুযোগ সুবিধাও বেশি। কথা ঠিক না ঠিক? শহরের মসজিদগুলোও সুন্দর, শহরের বাজারগুলোও সুন্দর, কিন্তু আফসোস হলো আমরা শহরে গিয়ে আরো বেশি বেলের লীলাপনায় লিপ্ত হয়ে গেছি। বর্তমানকার শহর হিজরতের জন্য নিরাপদ হলেও বসবাস এবং ঈমান রক্ষার জন্য যথেষ্ট নিরাপদ নয়। কথা ঠিক না বেঠি? এমনও তো শহর আছে যেখানে গেলে ঈমান আরো নষ্ট হবে, আছে না নেই? আবার বাংলাদেশে এমনও শহর আছে যেখানে গেলে ঈমান আরো মজবুত হবে, আছে না নেই? যে বুঝে শুনেই হিজরত করতে হবে। কিন্তু ধর্মীয় জায়গায় আঘাত আসলে হিজরত আপনাকে করতেই হবে। হয়তো জেহাদ করবেন, সামর্থ্যতা থাকলে হিজরত করে। فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا। আল্লাহ তাআলা বলেছেন যারা নিরুপায়, যারা কি নিরুপায়, হিজরত করতে কোনো সুযোগ নাই, আল্লাহ আশা করা যায় তাদেরকে মাফ করে দেবেন। আশা করা যায় মাফ, বাকিটা ওদের চরিত্রের উপর ডিপেন্ড করবে। একেবারে মাফ করে দেবেন এরকম গ্যারান্টি আল্লাহ দেন, আশা করা যায় মাফ করে দেবেন। বুঝেন না? আশা করি আসবো আর আসবো, দুইটা কথা কি একরকম? আশাটা অনেক সময় নিরাশও হতে পারে। আচ্ছা দেখবনি, তার মানে উনি নাও আসতে সুযোগ আছে, আছে না নাই? আর আসবো, আল্লাহ কিন্তু ইমানদারকে বলছেন একেবারে মাফ, আর ওরারে বলছে আশা করা যায় তোদেরকে মাফ করা হবে। অর্থাৎ সময় সুযোগ আসলে সময় সুযোগের ব্যবহার দেখে তোমাদেরকে মাফ করা হবে। আজকে তুমি চিপাই পড়ে বলতেছো, ঠিক আছে চিপা দিয়ে খেলে কদিন থাকে, এখন আকাশ পরিষ্কার, তখনও ঘর থেকে বের হও না, তখন তো তোমাকে মাফ করার আর কোনো সম্ভাবনা থাকে না। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। ومن يهاجر في سبيل الله, আর যারা আল্লাহর পথে
গৃহত্যাগ করবে, ফিল আরদ, জমিনে বেরিয়ে পড়বে, মুরাগামান কাসীরান ওয়া সাআতান, সে পৃথিবীতে বহু বাসস্থান পাবে, বহু আশ্রয়স্থল পাবে। সুবহানাল্লাহ। হাতে লাগবে না, হাতে লাগবে না, যিনি এই পৃথিবীর মালিকাল মুলক, এই পৃথিবীর অরিজিনাল মালিক, এই পৃথিবীর মালিক ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ঠিক না ঠিক? সেই মহান আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে গৃহত্যাগ করে, আল্লাহর পথে দেশ ত্যাগ করে বেরিয়ে পড়ে, তাদের জন্য জমিনের অভাব হয় না, বাসস্থানের অভাব, বহু বহু প্রসারিত জায়গা, বহু প্রশস্ত জায়গা তাদের জন্য রয়েছে। وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ, আর যারা ঘর ত্যাগ করে, দেশ ত্যাগ করে, ঘর ছেড়ে, গৃহ ত্যাগ করে, দেশ ত্যাগ করে আল্লাহ এবং রসুলের দিকে রওনা হয়, তার মানে আপনি যদি দ্বীনের জন্য, ঈমান ইসলামের জন্য দেশ ত্যাগ করেন, গৃহ ত্যাগ করেন, সেটা হবে মূলত আল্লাহ এবং রসুলের দিকে গমন। কার দিকে? যেমন আপনি সুবিধার জন্য হিন্দুস্তান গেলেন, সেটা হিন্দুস্তান যান নাই, আপনি স্বয়ং আল্লাহর দিকে যাচ্ছেন। আপনি আফ্রিকায় গেলেন ঈমান ইসলাম রক্ষার জন্য, আপনি আফ্রিকার দিকে যান নাই, মূলত আল্লাহ এবং রসুলের দিকে যাচ্ছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, যারা হিজরত করে তাদের জন্য জমি অতি প্রশস্ত করে দেওয়া হয়। ঠিক না ঠিক? ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। সুবহানাল্লাহ। আর ওই মুহাজিরকে মৃত্যু পেয়ে বসছে। কি পেয়ে বসছে? তবে তার পুরস্কারের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। কে গ্রহণ করে নিয়েছেন? আল্লাহ যার দায়িত্ব নেবেন তার আর কোনো টেনশন আছে? তো আমরা তো দায়িত্ব আল্লাহকে দিতে চাই না, আমরা তো আল্লাহ থেকে বিদ্যা, আমরা তো আল্লাহ থেকে বুদ্ধিমান, কারণ আমরা দায়িত্ব আল্লাহকে দিতে চাই না, আমরা দায়িত্ব আমাদের হাতে রাখতে চাই। কথা বলেন, আমরা আল্লাহর কৌশল, আল্লাহর বলা পথে হাঁটতে রাজি না, বরং নিজ পথে হাঁটি, কারণ আমরা জানি আল্লাহর পথে হাঁটলে আমাদের ক্ষতি হবে, আমাদের পথে হাঁটলে আমাদের লাভ হবে। কথাটা কি সঠিক? কথা বলেন, আমাদের কার পথে হাঁটা উচিত? ভালো করে বলেন, কার পথে? আমরা কি আল্লাহর পথে হাঁটি? আল্লাহ বলেন কোরবানি দিবা মন আকৃষ্ট করে, মনে টান লাগে এরকম জানোয়ার, আর বাজারে গিয়ে খালি হুটকি মাটকি কিনবে। কথা কয় তো খুঁজবই দেয়া, আরে কি ব্যাপার, আপনার তো টাকা পয়সা আছে, মাঠে অনেক জমি আছে, আরে আর কইও না, গৃহস্থির এবার ঠাইট মারা খাইছে। আর পাকনা উঠে কমিয়া করে দেখছি 500 মন ধান আছে, আপনি ধান কি করবেন? আরে তুমি তো মিয়া পরেরটা বড় চয়ে দেখো, হাতিরা যেমন বড়, খাওয়ান ডরম বড়ই। তো সে এই শুকনা গরু ছাড়া কুরবানি দিতে রাজি না, এরকম আছে না? নাই? আবার অনেকে কয়, আরে আমি কুরবানি আছে একটা দিয়ে কি করবেন, খাইবো কেটা, আমার তো খাওয়াই না, নাই আমি একটা শরীর থাকলেই তো চলে, অপচয় করার দরকার আছে, মশলা বের করছে দেহ, কেউ খাওয়াই না, অবশ্যই দেশ কথা কয় না, অভাব আছে। আসলে এই জন্য আমাদের এই দুর্গতি, যে আমাদের পকেটে টাকা আছে, আমাদের সামর্থ্য আছে, কিন্তু সুখ শান্তির কোনো বালাই আমাদের মধ্যে এখন নাই। কথা বলে না? আছে? সুখ শান্তি আছে আমাদের মধ্যে? নাই। তার কারণ হলো আমরা আল্লাহর পথে চলতে ভুলে গেছি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক দেন। কথা বলে না? কি বলা উচিত? আল্লাহুম্মা। মনে রাখবেন, দ্বীনের জন্য, ঈমান ও ইসলামের জন্য যারা হিজরত করে, গৃহত্যাগ করে, দেশ ছাড়ে, তাদের মর্যাদা কমে না বাড়ে? কমে না বাড়ে? আমাকে দেখেন, আমিও তো হিজরত করা লোক, হিজরত করা লোক না, কচুয়াতে থাকলে দেখলাম মারামারি করতে, ওয়াহাবি সুন্নি কিলাকিলি করার লোক। কই করবো দিনের কাজ, করা লাগবে মুড়ামুড়ি, এতে করে দেখলাম যে নিজেরও মান সম্মান যাবে, ধর্মের গায়ে কলঙ্ক লাগবে।
কথা কয় না? ভাবলাম যে এর থেকে একটু নিরাপদে থাকাই ভালো। যদি এখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় এখান থেকে চলে যাব। এখানেও যদি দিনের কাজ করতে প্রতিবন্ধকতা তৈরি করে কেউ, এখান থেকে চলে যাব। কারণ আমি জানি আল্লাহর কোরআন বলছে তোর জন্য জায়গার অভাব নাই। কথা বলুন ঠিক না বেঠিক? শাহজালাল সাহেব কি এক দেশ হয়ে আইছে মনে করে? এই তুরস্ক, ইয়েমেন, মিশর, সিরিয়া, দুনিয়া ঘুরতে ঘুরতে সবখানে কিন্তু ইমানের কাজ করে আসছে। কিন্তু যেখানে দেখছেন দায়িত্ব পূর্ণ হয়েছে অথবা প্রতিবন্ধকতার জন্য জায়গায় চলে গেছে, যেখানে দেখছেন দায়িত্বের অভাব সেটা ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। তো আমাদের আসলে মূলত স্থায়ী কোনো ঠিকানা নেই। একজন দ্বীনের মুজাহিদের কাজ হলো যখন যেখানে প্রয়োজন সেখানেই তাকে মুনতাকিল করতে হবে, সেখানেই তাকে চলে যেতে হবে। আমি যদি মনে করি নাসিরনগরে ঈমান ও ইসলামের সেবা কমপ্লিট হয়েছে, আমাকে এখান থেকে চলে যেতে হতে পারে, হয়তো বা অন্য কোথাও চলে যেতে হতে পারে, আমার ছেলে মেয়েরা নানান দিকে চলে যাবে। এটা হচ্ছে মূল আদর্শ। আর এখন আমাদের মধ্যে আদর্শ হয়েছে কি, বাবা মারা যাবে, বুজুর্গ মানুষ, প্রচুর ভক্ত মুরিদ আছে, মাজার বানাও, বাক্স দাও, ব্যবসা করো। মাইন্ড করেন না আপনারা, আবার আমাকে তো একটা কথা বলতে পারেন। বাবার এলাকাতে জাঁকজমকপূর্ণ অবস্থান আছে, মানুষ ল্যাংটা হইয়া নাচলেও কয় বাবা, ফুংটামি করলেও কয় বাবা, কাজে কত সুবিধা, কত নিরাপদ। সুতরাং এখন বাবার নাম বেচো, বাবার কবরে মাজার বানাও, বিশাল ইমারত তৈরি করো, সেখানে যা মনে চা তা করো, দেখবা পয়সার ঢল নামছে। কোরআন সুন্নাহ দিয়ে মানুষের হৃদয় গলাতে পারে না, এখন এমন কিছু যন্ত্রপাতি ইউজ করে যেটাতে টোকা দিলে মানুষ পাগল ছাগলের মতো নাচে। কথা বলে না কেন? তখন ওরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে শয়তানের হাতিয়ার গুলাকে হাতে নিয়ে মাজার গুলাকে পূজা সাদৃশ্য বানিয়ে ফেলছে। কথা কোন ঠিক না বেঠিক? এখানে জিয়ারত নাই, এখানে ওযু নাই, নামাজ নাই, গোসল নাই, সেখানে নোংরামি ছাড়া কিছুই নেই। ওই সমস্ত মাজারে যাওয়া স্পষ্টত হারাম। ওখানে গেলে আপনাদের ঈমান হারাবেন, গুনাহ নিয়ে আসবেন। কিন্তু যেগুলা অরিজিনালি মাজার আপনি জিয়ারত করেন, অবশ্যই আপনি ফায়েজ প্রাপ্ত হবেন, আপনি আপনার অভাব দূর হবে, আপনার তাকদীর আল্লাহ তাআলা খারাপ দিক থেকে ভালোতে পরিবর্তন করবেন। কিন্তু যে সমস্ত মাজারে নোংরামি হয়, এগুলা বানাইছি মূলত ব্যবসার জন্য। এরকম মাজার আছে না নাই? আচ্ছা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এখন বাবা মারা গেছে, বাবার মুরিদদের পকেটের টাকা কিভাবে আনতে হবে? বাস একটা মাজার বানাইলো, এটা জিয়ারত থেকে ব্যবসার জায়গা হয়ে গেছে বেশি। ম্যাক্সিমাম মাজারে কিন্তু ধাক্কা ধাক্কি মাজারওয়ালার আদর্শ নিয়ে না, মাজারওয়ালার বাক্স নিয়ে। কথা বলে না। আফসোস হলেও সত্য, আমার কথা কিছুটা আমার উপরও পড়তেছে। আমি জানি আমার এই কথা যারা শুনবে এলাকার অনেকে বলবে, হুজুর আপনি ওইটার থেকে খুব পরিষ্কার না। সেই উত্তরটা পাবেন ব্যক্তিগতভাবে আমার সাথে বসলে। আমি মাজারের টাকা খাই না, খাওয়া পছন্দ করি না। আমার দাদা উঁচু তবকার বুজুর্গ, অত্যন্ত উঁচু তবকার বুজুর্গ, মাজার করতে পারে কিন্তু বাক্সের কোনো লেশ নাই, কারণ এগুলাকে আমি আমার জন্য হালাল মনে করি না। বরং আমি চাচ্ছি আমি যদি মাদ্রাসা করতে পারি, কথা কন ঠিক না ঠিক? আমার পীরের সাথে আমার কথা হলো, যদি আপনি মাজার করতে পারি বা না পারি সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার নামে যদি একটা মাদ্রাসা করি, এমনও হতে পারে আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলায় আপনার জন্য দোয়ার ব্যবস্থা সারা বিশ্বে করে দিতে পারে। এখনের সময় মুজাহিদের দরকার, কথা কন ঠিক না ঠিক? মুজাহিদ তৈরি করতে হবে। এখন আপনারা ঘরে বসে আছেন, তো আপনারা মুজাহিদ হওয়ার দরকার আছে না? তাহলে মুজাহিদের বাবা হন, নয়তো মুজাহিদের ভাই হন, অথবা মুজাহিদকে সাহায্যকারী হন। আল্লাহ নবী বলেন, যারা ব্যস্ত অপারক তারা যদি সাহায্য করে, ওই মুজাহিদ যে জান্নাতে যাবে তারাও সেই জান্নাতে যাবে। যত সামান্য কটা দিন, তো যত সামান্য কটা দিন, 20, 30, 40, 50, 60, 70 বছর যেতে তো হবেই। এই ব্যস্ততা তো থাকবে না। 70 হলে তো বাধ্য হয়ে সন্তানই আপনাকে পৃথিবী থেকে জীবিত অবস্থায় বের করে দেবে, দিবে না? জমিনে যাইতে পারে 70 বছরের বাবা? যেতে পারে? সিদ্ধান্ত নিতে পারে 70 বছরের বাবা? নিতে পারে। সুতরাং আমরা যেন হিজরতের মানসিকতা রাখি। কিসের মানসিকতা? হিজরতের মানসিকতা রাখি। জমির আল্লাহর দান,
এইখানে যে এত বড় কমপ্লেক্স, এই আয়াতের বাস্তব রূপ। কথা বলেন ঠিক না ঠিক? এই সম্পত্তি কিন্তু আমার না। আমি এগুলা ওয়াকফ এবং ট্রাস্টে দেওয়ার উদ্দেশ্য কি? এত সকল সম্পত্তি ওয়াকফ এবং ট্রাস্টে দেওয়ার কারণ কি? কারণ আমি জানি এই সম্পদ আমার কিনা নয়, এটা আল্লাহ প্রদত্ত দান করা। আমি আমার দায়িত্বের জন্য বেরিয়ে আসছি, আমি আমার সেবার মানসিকতা নিয়ে বেরিয়ে আসছি। আল্লাহ তাআলা আমার মন চিনেন, জানেন, এই জন্য সেবার পরিবেশ দান করছে। আমি চাই ওই সেবাটার জন্য আবাদুল আবাদ চলমান থাকে, সেই ব্যবস্থা করে যাও। এই জমিগুলো যদি আমার ছেলে সন্তানদেরকে দিয়ে যায়, এরা এটাকে হেরফের করতে পারে কিনা? অভাবে বিক্রি করতে পারে, তসতসে দিক সেদিক করতে পারে। তাদের জন্য হয়তো যদি পারি, অন্যদিকে আমার সম্পত্তি থাকবে। কিন্তু এই কমপ্লেক্স, এই সম্পত্তি পুরাটাই আল্লাহ, আল্লাহ রসুল এবং ইমানদারদের কল্যাণের জন্য। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। যে জমিনে বসছে এটা এবং আশপাশ যা আছে সব আল্লাহ এবং রসুলের জন্য। আল্লাহ যেন আমাদেরকে, বিশেষ করে আমার সাথে যারা আছেন বাগদাদি কাফেলাকে, এই দিনের কাজ এগিয়ে নেওয়ার তৌফিক দেন। আল্লাহ আরো তো সুযোগ দিয়েছেন। আমাদের কালাউক মাদ্রাসা, অর্থাৎ আমি যেখানে মাদ্রাসা করি অটোমেটিক জায়গার ব্যবস্থা হয়ে যায়। হয়তো মানুষেদের নয়তো আমি কিনতে হয়, কিন্তু হয়, কারণ আমার নিয়ত পরিষ্কার। আমার কথা একটাই, আপনাদেরকে সেবা করলেই আল্লাহ এবং রসুল সবচেয়ে বেশি খুশি হবেন। আর আপনাদেরও কাজ একটাই হওয়া উচিত, আল্লাহ এবং রসুলকে আমি সাক্ষাৎ আপনাদের সামনে দিয়েছি। এই তালিবুল ইলমদেরকে গড়লে, দ্বীনের এই সমস্ত বীর মুজাহিদ আলেমদেরকে গড়লে, এরা ইসলামের পক্ষে যতদিন লড়বে আপনার নামটাও লড়াকু সৈনিকের কাতারে যেতে থাকবে। তাহলে এই মাদ্রাসাগুলো দাঁড় করানোর দরকার আছে না নাই? এগুলোই জেহাদ। সুতরাং আমিও মুজাহিদ, আমি চাই আমার মুরিদরাও মুজাহিদের প্রতি থাকুক। সুন্নিয়তের যত সেক্টরে কাজ করা দরকার, ইমান এবং ইসলামের যত সেক্টরে কাজ করা দরকার, আমরা সব কটা সেক্টরে কাজ করব। কারণ আমরা জানি আমরা চলে যেতে হবে, আমরা আল্লাহ এবং রসুলের কৃতদাস, আমরা তাদের ফরমাবরদারি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আল্লাহর নবী কিন্তু দাঁড়িয়ে সালাম নে আ নবী। سيدي يا حبيب الله واسطہ آلے نبی کا صدقہ خیر النساء کا ہر شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ مصطفیٰ جان رحمت پھیلا کو سلام شمع بز میں ہدایت پھیلا کو سلام وصل زمان امام تقا والنقا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع
मिरन शाह दिए दीनो मिल्लत बेला खो सलाम मुस्तफा जाने खो सलाम शमा